একজন হাউসওয়াইফ সংসারের পেছনে যতটাই পরিশ্রম করুক না কেন, দিনের শেষে তার ক্লান্তি দেখার মতো কেউ থাকে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে তো আমি ঘুম থেকে উঠেই আগে বেডশিটের যতগুলো ছিল বিছানার মধ্যে, তো বালিশের কভার, বিছানার চাদর, এগুলো সব কেচে নেব। তার জন্যই সব ওগুলোকে নিয়ে যে কলপাড়ে রেখে সার্ফে ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ, এখন হচ্ছে মেয়ে বসেছিল না ওখানে, তো টেবিলে ও টিউশনে যাবে, আর ওকে একটুখানি হরলিক্স বিস্কুট দিয়েছিলাম খেতে। তো ওগুলো খাচ্ছে, আর আমি এদিকে দেখো সাইকেলটাও নামিয়ে দিচ্ছি। তো সাইকেলে করে ও টিউশনে যাবে, তো ওই জন্য ওকে বের করিয়ে দিই, তারপর আমি সংসারে টুকিটুকি কাজ করব। কিন্তু এই যে সকালে দেখুন, ঘুম থেকে উঠেই শুরু হলো সংসারের সেই যুদ্ধ বা লড়াই। সারাদিন এখন এই সংসারে সমস্ত কাজ করব, আর রাতের বেলায় যখন একটু ক্লান্তি বোধ হয়ে শুয়ে পড়বো তারও হবে না, কিন্তু রাতে আবার সে খাবার বানানো, খাবার দেওয়া সবাইকে, তো সব কিছুই দেখতে হচ্ছে যেহেতু একা সংসার। তো তার জন্যই না, তো আমরা যেহেতু বাইরে থাকি, তো তার জন্য এখানে দেখার মতো আর কেউ নেই। তো ওই জন্য মা আমি আছি, আর হাজবেন্ড ডিউটি গিয়েছিল বাইরে, ট্রেনিং করে চলে এসেছে। এই 3-4 দিন হলো এসেছে। এখনো এসেও কিন্তু শান্তি নেই, এখানে এসেও কিন্তু সেই ডিউটির জন্য ছুটে বেড়াচ্ছে। তো যখন খুশি ডিউটি, পুলিশের না মানে 24 ঘন্টা অন ডিউটি থাকতে হয়। তো এদিকে দেখো মেয়েকে সাইকেল নামিয়ে দিলাম, আর মেয়ে চলে গেল। আর মেয়ে না ঠান্ডা লেগে গেছে, আর এই সময় না সকালবেলাতে একটু বেশ ভালোই ঠান্ডা লাগে। এই হালকা ঠান্ডা হালকা গরম, এই সময় অনেকের শরীর খারাপ হয়ে যায়। তো মেয়ে বলছিল যে আমার গলা ব্যথা করছে, আর একদিন পরেই না মেয়ের হচ্ছে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, বার্ষিক অনুষ্ঠান। তো অনুষ্ঠানে নাম দিয়েছে, সেইটা ভাবলাম যে কি করে কি করবে কি জানি, ঠান্ডা যদি লেগে গেছে। তো ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসা হলো। তো খাক, খেয়ে যদি ভালো সুস্থ থাকে তাহলে নিশ্চয়ই প্রোগ্রামে যাবে। তো মেয়েকে টিউশনে পাঠিয়ে দেওয়ার পরে আমি এই যে চলে এসেছি বিছানা থেকে। তো আমি ওই যে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম, কিন্তু পাতা হয়নি। তো এখন পেতে নিই, এই ঘরে বিছানার চাদরটা পেতে নিলাম। আর এই যে সার্ফে দেখো জামাগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে নেবো। আজকে না অনেকগুলোই জামা কাপড় হয়েছে, মানে 2 গামলা হয়ে গেছে। তো এখন জলে যেহেতু একটুখানি সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর মেশিনে করে, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচ্ছি না, এখন হাতেই কাচতে হচ্ছে। তো এই জন্যে দেখো অনেকগুলোই ছিল জামা কাপড়, তো একাই কাচবো। কেচে নিয়ে এদিকে দেখো জল ঝরতে আমি সব তারে ঝুলিয়ে দিয়েছিলাম, আর এখন সব মিলে দেবো। এখনো পর্যন্ত এখন আমার কিছুই কাজ হয়নি। এই কাজগুলো হয়ে গেলে এবারে চান করে পুজো করবো, টিফিন বানানো কিচ্ছু হয়নি। আর তখনকে মেয়ে টিউশনি করে চলে আসবে। তো একা সংসারে না যেদিকে না তাকাবো সেদিকে কোনো কাজই হবে না। তো তাই জন্য সময় মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু এখন সময়ের সাথে না পেরে আর উঠি না। যেহেতু একটু বয়স হয়ে গেছে, তো সব কাজ করতে অনেকটাই সময় লেগে যায়, একা সংসার তাই। তো এইদিকে দেখো সব অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সব মিলে দিয়েছি। আর আসতে গিয়ে জামা কাপড় আমার ভিজে গিয়েছে। এখন আমি গিয়ে সোজা চান করে পুরো পুজোটা দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো এই যে টিফিন বানাচ্ছি, টিফিনে চাউমিন বানিয়ে দেবো। মা মেয়ে আছে, আর হাজব্যান্ডের খেতেও পারে আবার নাও পারে, কেননা যখন তখন ডিউটি। তো ওই জন্য টিফিনটাই আগে ঝটপট করে বানিয়ে রেখে যদি খাই তাহলে খেয়ে চলে যাবে। তো এইদিকে দেখো চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো চলো, সংসারের কাজ অনেক কাজ, সংসারের কাজের কোনো মানে শেষ নেই। আর এত পরিশ্রম করি সংসারের জন্যই, তো কিন্তু কেউ আমাদের সেই দুঃখ বা কষ্টটা দেখে না, যে একা হাতে সব কিছু করছে। একটুখানি হাতে হাতে কাজটা করে দিলে একটুখানি ভালো হয়, কিন্তু যেহেতু একা সংসার, এখানে কেউ থাকে না, আর সেটুকু করে দেওয়ারও লোক নেই। তো দুপুরে রান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর এটা নিম বেগুন করছি, আর ওই পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর ডাল করিনি, যেহেতু মাছের ঝোল করেছিলাম। আর সেগুলো না ভিডিও করা হয়নি, যেহেতু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে মিলেছিলাম। তো এগুলো হচ্ছে পরের দিনের, আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল। তো এগুলো তো ভাঁজ করা হয়নি, একটুখানি রোদে দিয়ে গরম করে নিয়েছিলাম,
তারপর এখন দেখছি ভাঁজ করে রেখে দিই। তারপরে এই যে রান্না বান্না শেষ হয়ে গেল, কি আর সংসারের কাজ নাই, অনেক কাজ। তো এই যে টুকটাক করে এগুলো জামা কাপড় গুছিয়ে যে জায়গা মতো রেখে দিয়ে এবারে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মেয়ে স্কুলে গেছে। তো স্কুলের প্রোগ্রামের জন্য ওর মানে প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, এখন স্কুলে এরকম হচ্ছে না, তো প্র্যাকটিস হচ্ছে, ওই জন্য ওকে দিয়ে আসলাম। আজকে ছিল 12:30টার সময়, তো 12:30টায় দিয়ে আসলাম। আর এখন আসবে সেই 4টের সময়। তো হাজবেন্ড আবার তার মাঝখানে ডিউটি চলে গেছিল হঠাৎ করে। তো যখনই খবর হয় তখনই ওদের যেতে হয়। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি আবার এইদিকে একটা 12:30টার সময় দিয়ে এসেছিলাম। এখন আবার ওকে আনতে যেতে হবে, এই জন্য আমি জামাটা চেঞ্জ করিনি। তো তাই ভাবলাম যে জামাটাই পরা থাক, আর সংসারের টুকিটাক যে কাজগুলো আছে সেগুলোই সেরে নিই। আর এই জায়গা দেখো এই টুকটাক হয়েছে জিনিস যেগুলো আছে ফার্নিচার শোকেস, তো এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যখনই সময় পাই তখনই এই কাজগুলো করে নিই। তো এখন যেহেতু ওই 2-2-2:30 মতো বেজেছে, তো মেয়েকে আবার 4টের সময় আবার আনতে যাব। তো তার জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এগুলো তারা পরিষ্কার করে নিই। এই করবো মানে কদিন হাজবেন্ড ছিল না, তো বাইরে ছিল। আর তখন আমি একা হয়ে গেছিলাম, মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ড্রয়িং, টিউশনি সব কিছুই তো করতে হচ্ছিল না। তো ওই জন্য ঘরে যে এসে এই কাজগুলো যে করব গুছিয়ে, তো সেইটা সময় পাচ্ছিলাম না। আজকে ভাবলাম যে না, সময় পেয়েছি, তো কাজগুলো এখন করে নিই। তো মানে সংসারটা এতটাই মানে ভালোবাসি না, সেই জন্যই সংসারের কাজগুলো কোনো কষ্টও লাগে না করতে। তো ভালোবেসেই করি বলেই সব কিছুই সব টাইমে মেনটেন করতে পারছি। আর সংসার হচ্ছে একটা ভালো লাগার ভালোবাসার জায়গা। একজনই হাউস ওয়াইফই পারে সংসারটাকে ঠিকভাবে পরিচালনা করতে। একটা মেয়ে হাউস ওয়াইফ যেমন পারে সংসার ঠিকভাবে পরিচালনা করতে, আবার সেই রকম পরিচালনা করে সংসারটা সুখের স্বর্গ বানাতে পারে। কিন্তু আবার একটা মেয়ে আবার পারে সংসারটাকে নরক বানিয়ে দিতে। তো মেয়েই হচ্ছে সবকিছুই করতে পারে, তাই বলে না মেয়েই হচ্ছে পরিবারের মূল সদস্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই।